আমেরিকার চোখের সামনে কাতারের আল উদেদ এয়ারবেজে ইরানের দুর্ধর্ষ বিমান হামলা। পেন্টাগনের সুপার অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমকে একদম বোকা বানিয়ে মার্কিন ঘাঁটির ভেতরে ঢুকে বোমা বর্ষণ করে তেহরানের স্নাইপার পাইলটরা। এ যেন মধ্যপ্রাচ্যের বুকে মার্কিন সামরিক ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মূল সামরিক অলঙ্কার বলা হয় কাতারের আল উদেদ বিমান ঘাঁটিকে। শত শত কোটি ডলারের আর্লি ওয়ার্নিং রাডার, প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স আর সর্বাধুনিক এয়ার সার্ভেইলেন্স ব্যবস্থা দিয়ে ঘেরা এই ঘাঁটি নাকি পৃথিবীর অন্যতম সুরক্ষিত স্থান। কিন্তু ইরানের বীর বিমান সেনারা প্রমাণ করে দিয়েছে আমেরিকান প্রযুক্তির এই পাহাড় আসলে তাসের ঘরের মতো ভঙ্গুর। কিভাবে সিরাত শহরের শহীদ দোরান এয়ারবেস থেকে উড়ে গিয়ে রাডারের চোখ এড়িয়ে কাতারের তাণ্ডব চালিয়ে এলো তেহরান? চলুন পারস্য উপসাগরের আকাশে লেখা এই মহাকাব্যিক অভিযানের নেপথ্যে কাহিনী উন্মোচন করা যাক। ফ্যান্টম অফ দ্য পার্সিয়ান গালফ, রাডার ফাঁকি দিয়ে নিখুঁত প্রবেশ। ইরানি এয়ারফোর্সের রণকৌশলবিদরা খুব ভালো করেই জানতেন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ও রাডার নেটওয়ার্কের চোখ এড়ানো স্বাভাবিক উপায়ে অসম্ভব। তাই তারা বেছে নেন এক দুঃসাহসিক ও প্রথা ভাঙা পথ, অতি নিম্ন উচ্চতায় উড্ডয়ন। সিরাজের শহীদ দোরান ঘাঁটি থেকে টেক অফ করে ইরানের দুটি সুখোই Su-24 যুদ্ধ বিমান সমুদ্র ও ভূখণ্ডের একদম কোল ঘেঁষে উড্ডয়ন করে তারা মার্কিন এয়ার ডিফেন্সের স্যাটেলাইট ও রাডার সিগন্যালকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দেয়। জটিল রুট অপারেশন। রুট সিলেক্ট করা হয়েছিল এমন এক জটিল চ্যানেল দিয়ে যেখানে মার্কিন নজরদারি ব্যবস্থার ব্লাইন্ড স্পটগুলো আগে থেকেই বিশ্লেষণ করে রাখা ছিল। আল উদেদ ঘাঁটির আমেরিকান রাডার যখন কিছু বুঝে ওঠার সুযোগ পেল, ততক্ষণে ইরানি সুখোই Su-24 মার্কিন কমান্ড সেন্টার ও গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ঠিক মাথার ওপর অবস্থান করছে। ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমি, ইরানের জাতীয় বীরের অমর আত্মত্যাগ, এই ঐতিহাসিক ও দুঃসাহসিক মিশনের নেপথ্যে মূল রূপকার ও পাইলটদের একজন ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমি। আল উদেদ ঘাঁটির নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁত বোমা হামলা চালিয়ে শত্রুপক্ষের অবকাঠামো ধূলিসাৎ করার পর ফেরার পথে ঘটে সেই নাটকীয় ও ঐতিহাসিক মুহূর্ত। পারস্য উপসাগরের ওপর দিয়ে স্বদেশে আকাশে ফেরার পথে শত্রুপক্ষের একাধিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসে আঘাতপ্রাপ্ত সুখোই বিমান দুটির দিকে। মাতৃভূমির সুরক্ষায় ককপিটেই প্রাণ উৎসর্গ করেন ব্রিগেডিয়ার জেনারেল কাজেমি। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর সাম্প্রতিক ফরেন্সিক ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে তেহরান তাদের এই জাতীয় বীরের শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেছে। পুরো ইরান তাকে স্মরণ করছে এক অমর মহাকাব্যের নায়ক হিসেবে, যিনি আমেরিকান সাম্রাজ্যবাদের কেন্দ্রে আঘাত এনে প্রমাণ করেছেন ইরানি পাইলটদের সাহসিকতার সামনে পেন্টাগনের যে কোনো প্রযুক্তি তুচ্ছ। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আক্রমণের জবাবে গত 2 মার্চ পরিচালিত একটি বড় ধরনের সামরিক অভিযান চলাকালে ব্রিগেডিয়ার জেনারেল কাজেমি নিহত হন। মিশনটি সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার মাধ্যমে শত্রুপক্ষকে এক কড়া সতর্কবার্তা পাঠায়। তবে পারস্য উপসাগরের ওপর দিয়ে ফেরার পথে বিমান দুটি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। একই দিনে ইরানের অন্য পাইলটরা তাদের F-5 যুদ্ধ বিমান নিয়ে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প বুহরিনে আরও একটি সফল হামলা চালান। এই পদক্ষেপগুলো ইরান ইরাক যুদ্ধের সময় ইরানি পাইলটদের সাহসিকতার ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। ঘটনাগুলো প্রমাণ করে যে কোনো বহিরাগত শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার মতো সাহস ও দক্ষতা ইরানের সামরিক বাহিনীর রয়েছে। একই সাথে ইরানি কর্মকর্তারা পুনরায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দেশের ওপর কোনো হামলা হলে তার তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে। অপেক্ষার প্রহর শেষ। ইরান এবার তার ডানার নিচে লুকিয়ে রাখা সবচেয়ে বিধ্বংসী এবং প্রধান অস্ত্রটি বের করতে যাচ্ছে। তেহরান থেকে বিশ্বমঞ্চে ধেয়ে গেছে এক চূড়ান্ত আর অমোঘ বার্তা, সাবধান মধ্যপ্রাচ্য। সংঘাতের যে ছাই চাপা আগুন এতদিন ধরে জ্বলছিল তা এবার আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হতে চলেছে। আমেরিকা আর ইসরায়েলের সাম্রাজ্যবাদী আগ্রাসনের দিন শেষ করতে ইরান এবার কোনো রাগঢাক না রেখেই রণক্ষেত্রে অবতীর্ণ। যুদ্ধের সম্ভাব্য সব পরিস্থিতির জন্য তারা তৈরি। এক্সিস অফ রেজিস্ট্যান্স, এক ডাকে লাখো যোদ্ধা। আমেরিকা ভেবেছিল ইরানকে একা করে ফেলা যাবে, কিন্তু তেহরানের একটিমাত্র ইশারায় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধ অক্ষ বা এক্সিস অফ রেজিস্ট্যান্স জাগ্রত। লেবাননের নিদা আল ওতান পত্রিকার এক বিস্ফোরক প্রতিবেদনে জানা গেছে, তেহরানের হাইকমান্ডের একাধিক গোপন বৈঠকে মিত্রদের চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে। ইরান আজ এক এমন অপরাজেয় অক্ষের নেতৃত্ব দিচ্ছে যা বিপদে পড়লে সীমান্ত ভেঙে ছুটে আসবে লাখ লাখ জানবাজ যোদ্ধা। লেবানন ও ইয়েমেন ভূমধ্যসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত অবরোধের দেয়াল তোলার জন্য প্রস্তুত। সিরিয়া ও ইরাক মার্কিন ঘাঁটির প্রতিটি ইঞ্চিকে নরকে পরিণত করার বারুদ মজুদ। আফগানিস্তান
তেহরানের ডাকে সাড়া দিতে প্রস্তুত হাজারো অভিজ্ঞ লড়াকু। সর্বোচ্চ প্রস্তুতি, খুলে যাচ্ছে একাধিক যুদ্ধ ফ্রন্ট। ইরান তার মিত্রদের, বিশেষ করে লেবাননের সশস্ত্র প্রতিরোধ বাহিনীকে সর্বোচ্চ মাত্রার সামরিক প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছে। তেহরান খুব ভালো করেই জানে মার্কিন ইসরায়েলি প্রতিপক্ষ সহজে পিছু হটবে না। তাই লড়াই যদি দীর্ঘ হয় তবে শত্রুকে এক জায়গায় নয়, বরং একাধিক দেশে একাধিক যুদ্ধ ফ্রন্ট খুলে চারদিক থেকে ঘিরে ধরা হবে। মিসাইল, আত্মঘাতী ড্রোন আর অত্যাধুনিক যুদ্ধ কৌশল নিয়ে শত্রুকে স্তব্ধ করে দেওয়ার এই মাস্টার প্ল্যান এখন সম্পূর্ণ প্রস্তুত। কূটনীতির ভাষা যখন ওয়াশিংটন আর তেল আবিব বোঝে না, তখন ইরান তাদের শেখাচ্ছে নিখুঁত সামরিক ভাষা। ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো মার্কিন আগ্রাসনের এমন জবাব দেওয়া হবে যা তারা কোনোদিন ভুলবে না। একই সুর প্রতিধ্বনিত হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার এবং খাতাম আল আনবিয়ার সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহির কণ্ঠে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, শত্রুর যে কোনো হঠকারিতার জবাবে ইরান তার চূড়ান্ত ও বিধ্বংসী প্রতিক্রিয়া দেখাবে। এই সংঘাত এখন আর কোনো নির্দিষ্ট দেশের সীমান্তে সীমাবদ্ধ নেই। প্রতিটি হামলা আর পাল্টা হামলা সাম্রাজ্যবাদীদের জন্য এক একটি চপেটাঘাত। ইরান আর যুদ্ধের ময়দানে শক্তির এমন এক ভারসাম্য তৈরি করেছে যেখানে শত্রুর একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্য থেকে তাদের অস্তিত্ব চিরতরে মুছে দিতে পারে। পরিস্থিতি এমন এক মোড় নিয়েছে যেখানে মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রই আর নিরপেক্ষ থাকতে পারবে না। লেবানন, ইসরায়েল, ইরাক, ইয়েমেন থেকে শুরু করে সৌদি আরব, জর্ডান, কাতার ও সিরিয়া, পুরো অঞ্চলটি এখন এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে। তবে এই যুদ্ধের চালকের আসনে রয়েছে কেবলই তেহরান। আমেরিকা এবং তার দোসররা যে অর্থনৈতিক ও সামরিক আধিপত্যের জাল বুনেছিল তা ইরানের তৈরি এই প্রতিরোধ দাবানলে পুড়ে ছাই হতে চলেছে। বিশ্ব অর্থনীতি আর আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ এখন আর হোয়াইট হাউসে বসে লেখা হবে না, তা নির্ধারিত হবে পারস্য উপসাগরের তীর থেকে। ইরান তার ভান্ডারের প্রধান অস্ত্রটি বের করার অর্থ হল শত্রুর দম্ভ চিরতরে গুঁড়িয়ে দেয়া। ইরানের ব্যালিস্টিক থাবায় যুক্তরাষ্ট্রের অহংকার চূর্ণ। F-35 স্টেলথ অদৃশ্য, প্রতিটির দাম $100 কোটি। আমেরিকার গর্ব, ন্যাটোর ভরসা, মধ্যপ্রাচ্যের আকাশে যার উপস্থিতি মানেই শত্রুর মৃত্যু। কিন্তু এবার সেই F-35 এর গায়ে আগুন লাগল জর্ডানের মুওয়াফাক আজ সালতি ঘাঁটিতে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে 3টি সম্পূর্ণ ভস্মীভূত, আরও 3টি গুরুতর ক্ষতিগ্রস্ত, সাথে মার্কিন অফিসার ও প্রযুক্তিবিদদের প্রাণহানি। পুরো পশ্চিমা সামরিক জগতের জন্য সতর্কবার্তা। আকাশের রাজা কি মাটিতে পড়ল? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে তাদের অ্যারোস্পেস ফোর্স একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে জর্ডানের আল আসফা ঘাঁটিতে। লক্ষ্য ছিল F-35 এর মোতায়েন র্যাম্প এবং রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে আধুনিক, সবচেয়ে অপরাজেয় বলে পরিচিত যুদ্ধ বিমান। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র সে অপরাজেয়ত্বের কাঠিন্য ভেঙে দিয়েছে। F-35 নিয়ে পশ্চিমা প্রচারণার যে অহংকার, সেই অহংকারে গভীর ফাটল ধরল। আর সেই ফাটল তৈরি করেছে তেহরান। এই হামলার পেছনে আছে ব্যক্তিগত প্রতিশোধ, মানবিক আবেগ। IRGC স্পষ্ট করে দিয়েছে এই আঘাত ছিল মার্কিন হামলার জবাব। যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে বুশের ফার্স প্রদেশে আবাসিক এলাকায় হামলা চালিয়েছিল। সেই হামলায় এক পরিবারের বাবা-মা এবং তাদের 2 বছরের শিশুকন্যা নিহত হয়। বদলা নিতেই তেহরান ছোড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে দুর্ভাগ্যজনক অবস্থানে আছে জর্ডান। টানা 4র্থ দিন ইরানের ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশ অতিক্রম করছে। জর্ডানের সামরিক বাহিনী 5টি ক্ষেপণাস্ত্র আটকে ধ্বংস করেছে। কিন্তু প্রশ্ন হলো, কতদিন জর্ডান নিজের আকাশকে রক্ষা করতে পারবে, যখন 2 পরাশক্তি তাদের মাটিকে যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছে? IRGC সরাসরি জর্ডানকে হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন ঘাঁটি জর্ডানে থাকলে দেশটি নিজেই সংঘাতের অংশ। এটা কূটনীতি নয়, এটা যুদ্ধের কঠিন বাস্তবতা। জর্ডান এখন 2 হাতির লড়াইয়ের মাঝে পড়ে গেছে, আর সেই ঘাস চাপা পড়ছে প্রতিদিন। আরও একটি চাঞ্চল্যকর খবর, ইরানের রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সি দাবি করেছে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়ে ক্ষেপণাস্ত্র আটকাতে তখন জার্মান ও ফরাসি যুদ্ধবিমান জর্ডানের দিকে ছুটে এসেছে। ইউরোপীয় সামরিক শক্তি মধ্যপ্রাচ্যে নামছে। এটা আর দ্বিপাক্ষিক সংঘাত নয়, এটা বহুপাক্ষিক যুদ্ধে রূপ নিচ্ছে। যদি সত্যি হয় তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে এখন আমেরিকা, ইরান, জর্ডান, জার্মানি, ফ্রান্স সবাই। কুয়েতে মারাত্মক হামলা, সমুদ্রপথে উত্তেজনা বাড়ছে। এই সংঘাত আর আঞ্চলিক নয়, এটা বৈশ্বিক হতে চলেছে। কিশ, বন্দর আব্বাস, আবদান, বুশে, দক্ষিণ ইরানের একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ। যুক্তরাষ্ট্র বলছে তারা শক্তিশালী হামলা চালিয়েছে, কিন্তু IRGC বলছে প্রতিশোধ এখনও শেষ হয়নি। এই পাল্টাপাল্টি আঘাতের মধ্যে একটি বড় ছবি ফুটে উঠছে।
ইরান এখন আর সেই দেশ নয় যে শুধু প্রক্সি দিয়ে যুদ্ধ করে। ইরান এখন সরাসরি মার্কিন সামরিক সম্পদে আঘাত হানছে, তাদের সবচেয়ে মূল্যবান সম্পদে, তাদের ঘাঁটিতে, তাদের মিত্রের মাটিতে। এটা একটা নতুন ধরনের সাহস, একটা নতুন ধরনের কূটনীতি যেখানে ভাষা হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। আমেরিকার শত কোটি ডলারের প্রযুক্তি, তার অহংকার, তার অপরাজয়ত্বের গল্প সবটাই এখন প্রশ্নবিদ্ধ। ইরান দেখিয়ে দিয়েছে সস্তা কিন্তু কার্যকর ক্ষেপণাস্ত্র দিয়েও পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করা যায়। সবচেয়ে বড় কথা, ইরান এখন থামছে না, প্রতিটি মার্কিন হামলার জবাব দিচ্ছে। জর্ডানের আকাশে, কুয়েতের মাটিতে, ইউরোপের বিমানে। যুদ্ধের সীমানা প্রতিদিন বাড়ছে। বিশ্বকে একটা বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, সময়ই বলে দেবে। একটা নয়, দুইটা নয়, একসঙ্গে জর্ডান, কুয়েত, বাহরাইন। মধ্যপ্রাচ্যের আকাশে যেন এক নতুন যুদ্ধের মানচিত্র আঁকছে ইরান। আর সেই মানচিত্রের বার্তা একটাই, যুদ্ধ যদি আসে তবে তা আর শুধু একটি দেশের সীমান্তে আটকে থাকবে না। মধ্যপ্রাচ্যে শক্তির সীমান্ত বদলে দেওয়ার মতো একের পর এক হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। তেহরানের ভাষ্য অনুযায়ী তাদের অপারেশন নাসের 2 এর নতুন ধাপে লক্ষ্যবস্তু হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, আঞ্চলিক মিত্রদের অবকাঠামো এবং কৌশলগত স্থাপনাগুলো। সবচেয়ে আলোচিত ঘটনা জর্ডানের মুয়াফাক সালতি এয়ারবেস। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম এমন কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে যেগুলোকে তারা এই ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রমাণ বলে দাবি করছে। ইরানি সূত্রের ভাষ্য, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে সেই প্রি ফ্যাব্রিকেটেড আবাসনে, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছিলেন। কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও দাবি করা হয়েছে ওই হামলায় 2 মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতদের একজন ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেসম ফিহান এবং অপরজন প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু ইরানের জন্য এই হামলার গুরুত্ব শুধু হতাহতের সংখ্যায় নয়, এর আসল বার্তা হচ্ছে মধ্যপ্রাচ্যে যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকবে সেখানেই ইরান আঘাত হানতে সক্ষম বলে নিজেদের সক্ষমতার প্রদর্শন। জর্ডানের সীমান্তেই থেমে থাকেনি এই সংঘাত, কুয়েতও পরিণত হয়েছে নতুন উত্তেজনার কেন্দ্রে। কুয়েত জানিয়েছে তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধ করে পানযোগ্য করার ডেসালিনেশন প্ল্যান্টে হামলা হয়েছে। এসব স্থাপনায় আগুন লাগার ঘটনাও নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। যদিও তারা বলেছে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এই হামলাগুলোর কৌশলগত গুরুত্ব বিশাল, কারণ কুয়েতের মতো মরুভূমির দেশে ডেসালিনেশন প্ল্যান্টটি মানুষের পানীয় জলের প্রধান উৎস। অন্যদিকে বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলে পুরো দেশের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়ে। অর্থাৎ যুদ্ধ আর শুধু সেনা ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ নেই, এখন লক্ষ্য হচ্ছে প্রতিপক্ষের জীবনযাত্রার ভিত্তি কাঠামো। এদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে ইরানের ছোড়া 5টি ড্রোন এবং 3টি ক্ষেপণাস্ত্র তারা আকাশেই ভূপাতিত করেছে। রাজধানী আম্মানের আকাশে সাইরেন বেজে ওঠে, রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার বিস্ফোরণে। জর্ডানের দাবি কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি এসব অস্ত্র। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত এই হামলাগুলোর তীব্র নিন্দা জানিয়ে বলেছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। কিন্তু ইরানের বক্তব্য একেবারেই ভিন্ন। IRGCর দাবি তারা শুধু প্রতিশোধ নিচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র আগে ইরানের ভেতরে একটি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, তাই এখন আমেরিকার সামরিক উপস্থিতি এবং সহযোগী অবকাঠামোই তাদের বৈধ লক্ষ্য। IRGC আরও দাবি করেছে জর্ডানের রুকপান এলাকায় মার্কিন সেনাদের একটি কমপ্লেক্সে সফল হামলা চালিয়ে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনাকে হত্যা করা হয়েছে, যদিও এই দাবির স্বাধীন কোনো নিশ্চিত প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। শুধু জর্ডান বা কুয়েত নয়, বাহরাইনও এখন এই সংঘাতের কেন্দ্রে। বাহরাইনের কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল ব্যবস্থা নেভিগেশন অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে, যদিও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তারা দাবি করেছে। এর বিপরীতে IRGC আরও বড় দাবি করেছে। তাদের ভাষ্য অনুযায়ী বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক ও প্রযুক্তিগত স্থাপনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এমনকি একটি আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের ডেটা অবকাঠামো ধ্বংস করার দাবিও করেছে তারা।
হিসাবের ছক একলহমায় উল্টে দিয়েছে ইরান। শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা কয়েক ডজন ড্রোন দিয়ে নয়, তেহরান এখন যুদ্ধের চালচিত্রে এমন এক সমীকরণ যুক্ত করেছে যা পরাশক্তি যুক্তরাষ্ট্রের সামরিক মগজ ধোলাই করে দিচ্ছে। ধারণা করা হতো ইরানের মূল শক্তি তাদের হাজার হাজার সস্তা কিন্তু প্রাণঘাতী শাহেদ ড্রোন। কিন্তু যুদ্ধের পট পরিবর্তন হতেই পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো ইরানের নিখুঁত এবং সাশ্রয়ী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কোনো রকম রাগঢাক না রেখেই তেহরান প্রমাণ করেছে বিশ্বের বুকে যুক্তরাষ্ট্রই শেষ কথা নয়। খাইবার শেকার, মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের মাথা ব্যথার নাম। যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে তেহরানের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক ছিল শত্রুর শক্তি ও কৌশল অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করা। যুক্তরাষ্ট্রের বিশাল অঙ্কের সামরিক বাজেটকে ব্যাকফুটে ঠেলে দিতে ইরান নিয়ে এসেছে খাইবার শেকার। 1400 কিলোমিটার পাল্লার এই কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রটি শুধু লক্ষ্যবস্তুতেই সুনির্দিষ্ট আঘাত হানে না, বরং এটি অত্যন্ত সহজে মোতায়েনযোগ্য। পশ্চিমা মিডিয়ায় এখন খাইবার শেকানের জয় জয়কার, কারণ ওয়াশিংটন $100 কোটি খরচ করে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, কয়েক হাজার ডলারের এই সস্তা ও নিখুঁত মিসাইল তা অনায়াসেই ফাঁকি দিচ্ছে। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রকে কিভাবে টানা চাপে রাখা যায় তার বাস্তব পাঠ শেখাচ্ছে তেহরান। যুদ্ধের দীর্ঘমেয়াদী ছক ও মার্কিন অস্ত্র ভাণ্ডারে টান। আমেরিকার হিসাব ছিল ক্ষেপণাস্ত্র হামলার প্রাথমিক ঝড় সামলে নিলেই ইরানকে বশে আনা যাবে, কিন্তু তেহরানের কৌশল একদম ভিন্ন। তারা শুরুতেই তাদের সবচেয়ে মারাত্মক এবং শক্তিশালী মিসাইলগুলো শেষ করতে রাজি নয়। তেহরানের মূল পরিকল্পনা যুদ্ধকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে যুক্তরাষ্ট্রের অস্ত্রাগার খালি হতে বাধ্য হবে। গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্রের সমরাষ্ট্রের মজুদ কমতে শুরু করেছে, তারা আগের মতো টানা হামলা চালানোর সক্ষমতা হারাচ্ছে। ওয়াশিংটন যতবারই বিরতি দিয়ে ইরানকে পিছু হটানোর ব্যর্থ চেষ্টা করছে, তেহরান ততবারই নতুন শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে। শিকারকে ক্লান্ত করে শেষ মুহূর্তে নিঃশেষ করে দেওয়ার এই খেলায় ইরান এখন পূর্ণ নিয়ন্ত্রণে। নেক্সট জেনারেশন ক্ষেপণাস্ত্র, আসল নাটক তো এখনো বাকি। যুদ্ধের মূল ট্রাম্প কার্ড তেহরান এখনো ড্রেসিং রুমে আটকে রেখেছে। খাইবার শেকান তো কেবল শুরু। তৃতীয় পর্যায়ে তেহরান মাঠে নামাতে যাচ্ছে তাদের নেক্সট জেনারেশন বা পরবর্তী প্রজন্মের বিপজ্জনক সব ক্ষেপণাস্ত্র। ইরানের সামরিক ভাণ্ডারে বর্তমানে 1000টিরও বেশি উন্নত ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত রয়েছে। এই বহরে যুক্ত হচ্ছে ফাত্তা, ইরানের প্রথম হাইপারসনিক মিসাইল যা যে কোনো প্রতিরক্ষা বলয় মুহূর্তে গুড়িয়ে দিতে সক্ষম। হজ কাসেম ও খুররাম সহ উচ্চ বহন ক্ষমতা সম্পন্ন এবং দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র। সেজ্জিন, ইরানের সবচেয়ে আলোচিত ও ভয়ঙ্কর ড্যান্সিং মিসাইল। সেজ্জিন শত্রুর বুকে কাঁপন ধরানোর ড্যান্সিং মিসাইল। দ্বিস্তর বিশিষ্ট এবং সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত এই সেজ্জেল মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। তরল জ্বালানির মিসাইল যেখানে উৎক্ষেপণের আগে প্রস্তুত করতে দীর্ঘ সময় লাগে, সলিড ফুয়েলের কারণে সেজ্জেল মুহূর্তের মধ্যে নিখুঁতভাবে মোতায়েন ও ফায়ার করা যায়। বাতাসের গতিপথ পরিবর্তন করে শত্রুর রাডারকে বিভ্রান্ত করার অনন্য ক্ষমতার জন্যই একে বলা হয় ড্যান্সিং মিসাইল। কাতারে থাকা মার্কিন ঘাঁটি থেকে শুরু করে বাহরাইন, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সবকটি পেন্টাগন ঘাঁটি এখন ইরানের এই 1500 থেকে 2000 কিলোমিটার পাল্লার মিসাইলগুলোর সরাসরি নিশানায়। শাহাব-3, ইমাদ কিংবা কাদেরওয়ানের মতো মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের প্রতিটি স্তম্ভ ঘুরিয়ে দেওয়ার পূর্ণ সক্ষমতা রাখে তেহরান। ইরানের পাহাড়ে আমেরিকার মাদার অফ অল বম্বস এর ব্যর্থতা। মাটির 60 মিটার গভীরে গিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে শক্ত কংক্রিট কিংবা কঠিন শিলা। ওজন প্রায় 13,600 কেজি, যা 2টি দোতলা বাসের সমান। নাম তার GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর। আমেরিকার সামরিক কৌশলের সবচেয়ে অহংকার তাদের সবচেয়ে বড় বাংকার বাস্টার বোমা। কিন্তু এই দানবীয় প্রযুক্তিকেও যদি কেউ স্রেফ একটি কৌশলগত চাল দিয়ে অকার্যকর করে দিতে পারে, তবে সেই শক্তির নাম ইরান। সম্প্রতি পেন্টাগনের শত শত স্টেলথ বোমারু বিমান, কোটি কোটি ডলারের মিশন এবং একের পর এক বিমান হামলার পরেও তেহরানের মূল সামরিক ও পারমাণবিক শক্তি বিন্দুমাত্র দুর্বল করা যায় না। কারণ ওয়াশিংটন যখন নিজেদের অত্যাধুনিক অস্ত্রের গল্প সাজাচ্ছিল, ইরান তখন নিঃশব্দে পৃথিবীর বুক চিরে তৈরি করছিল নিজেদের সবচেয়ে নিরাপদ আশ্রয়, আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি এবং পাহাড়ের গভীরে লুকানো দুর্ভেদ্য ঘাঁটি।
আমেরিকা ভেবেছিল তারা ইরানকে এক রাতেই থমকে দেবে। গত বছরের জুন মাসে অপারেশন মিডনাইট হ্যামার এর আওতায় আমেরিকার 7টি B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উড়ে গিয়ে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 14টি GBU-57 পেনেট্রেটর বোমা ফেলে। 125টিরও বেশি মার্কিন বিমান অংশ নিয়েছিল সেই বিশাল মিশনে। পেন্টাগন দাবি করেছিল হামলা ছিল নিখুঁত এবং বিস্ময়কর, কিন্তু বোমাগুলো মাটির কিছুটা গভীরে আঘাত হানলেও ইরানের প্রকৃত শক্তি যেখানে সংরক্ষিত সেই মূল কাঠামোর চুল পরিমাণ ক্ষতিও করতে পারেনি। মার্কিন যুদ্ধ বিমানগুলো আকাশে উড়েই থেকে গেল, কিন্তু ইরানের মাটির ভেতরের দুর্গ ভাঙতে পুরোপুরি ব্যর্থ হলো। কারণ তেহরানের সামরিক পরিকল্পনাবিদরা জানতেন আকাশে আমেরিকা আধিপত্য দেখালেও মাটির ভেতরের নিয়ন্ত্রণ থাকবে একমাত্র তাদের হাতে। পিকঅ্যাক্স মাউন্টেন এবং ইরানের মাটির নিচের মিসাইল সিটি। ইরানের আসল মাস্টার স্ট্রোক হলো তাদের কৌশলগত অবস্থান কুই-কোলন-গাজলা, যা বিশ্বজুড়ে পিকঅ্যাক্স মাউন্টেন নামে পরিচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে আমেরিকা এই পাহাড় উড়িয়ে দেবে, কিন্তু কেন ট্রাম্প এবং মার্কিন জেনারেলরা এই একটি পর্বত নিয়ে এত আতঙ্কিত? স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সামরিক বিশ্লেষকরা দেখেছেন ইরান এই পাহাড় কেটে তার 100 মিটারেরও বেশি গভীরে গ্রানাইট পাথরের নিচে তৈরি করেছে সুড়ঙ্গ এবং সুসজ্জিত ল্যাবরেটরি। মার্কিন GBU-57 সর্বোচ্চ 60 মিটার গভীরে ঢুকতে পারে, কিন্তু ইরানের মূল ঘাঁটি তারও অনেক নিচে প্রাকৃতিকভাবে সংরক্ষিত। মার্কিন GBU-57 সর্বোচ্চ 60 মিটার গভীরে ঢুকতে পারে, কিন্তু ইরানের মূল ঘাঁটি তারও অনেক নিচে প্রাকৃতিকভাবে সুরক্ষিত। শুধু পারমাণবিক অবকাঠামোই নয়, ইরান পুরো দেশ জুড়ে তৈরি করেছে কিলোমিটারের পর কিলোমিটার বিস্তৃত মিসাইল সিটি। সুড়ঙ্গের ভেতরে তৈরি এই সুবিশাল নেটওয়ার্কে রাখা হয়েছে ব্যালিস্টিক মিসাইল, লঞ্চার এবং রকেট জ্বালানি। কৌশলটা খুবই সহজ কিন্তু মারাত্মক কার্যকর। পাহাড়ের ভেতর থেকে হঠাৎ মিসাইল লঞ্চার বেরিয়ে আসবে, রকেট ফায়ার করবে, আবার নিমিষেই ফিরে যাবে মাটির নিচের নিরাপদ সুড়ঙ্গে। মার্কিন ড্রোন বা স্যাটেলাইটের পক্ষে আকাশে ভেসে থাকা সম্ভব, কিন্তু একটি মিসাইল ফায়ার করে চোখের পলকে সুড়ঙ্গে লুকিয়ে গেলে সেখানে আঘাত হানা অসম্ভব। অসম যুদ্ধ, আকাশসীমা বনাম ভূগর্ভস্থ প্রতিরক্ষা কৌশল। রাজনৈতিক বিশ্লেষক এবং সামরিক বিশেষজ্ঞদের মতে আমেরিকান এয়ার পাওয়ার বা বিমান বাহিনীর এই ধারণাটা যে বোমা মেরেই যে কোনো দেশকে ধ্বংস করা যায়, ইরানের কাছে এসে তা ভুল প্রমাণিত হয়েছে। ইরান প্রমাণ করেছে আকাশের নিয়ন্ত্রণ যার কাছেই থাক, যুদ্ধের ময়দানে শেষ হাসি সেই হাসবে যার সবচেয়ে সুরক্ষিত প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। জর্ডানের বুকে একটি মার্কিন সামরিক ঘাঁটি, যেখানে নিরাপত্তার স্তর ছিল বহুস্তরীয়। রাডার, মিসাইল ডিফেন্স, সতর্কবার্তা সবই ছিল, তবু সেই সুরক্ষার ভেতরেই ঢুকে পড়ল ইরানি মিসাইল। প্রথম বিস্ফোরণে কেঁপে ওঠে ঘাঁটি, কয়েক সেকেন্ড পর আরেকটি বিস্ফোরণ, আকাশে আগুনের ফুলকি, মাটিতে ছড়িয়ে পড়া ধ্বংসস্তূপ। রিপোর্ট বলছে মার্কিন সেনারা তখন কন্টেইনার হাউজিং ইউনিটে ঘুমাচ্ছিলেন, তাদের কাছে পালানোর সময় ছিল না। সতর্কবার্তা হয়তো বাজেনি, অথবা খুব দেরিতে এসেছে। এই হামলায় 2 জন মার্কিন সেনা নিহত হয়েছে, আরেকজন এখনো নিখোঁজ। কয়েকজন আহত হয়ে হাসপাতালে নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে। একটি মাত্র আঘাত, কিন্তু তার প্রভাব অনেক বড়। এটি স্পষ্ট করে দিয়েছে এই সংঘাত কতটা গভীর হয়েছে। ইরান এখানে শুধু আক্রমণ চালায়নি, বরং কৌশল দেখিয়েছে। একসাথে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। এই কোঅর্ডিনেটেড স্ট্রাইক আধুনিক যুদ্ধের নতুন রূপ, যেখানে একাধিক দিক থেকে একযোগে চাপ সৃষ্টি করা হয়। ড্রোনগুলো আগে আসে, তারা এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখে এবং রাডারকে বিভ্রান্ত করে। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির ব্যালিস্টিক মিসাইল এসে আঘাত করে। এই সমন্বয় এতটাই নিখুঁত যে প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলে কোনটা আগে থামাবে। মার্কিন ঘাঁটিতে প্যাট্রিয়ট বা অন্যান্য উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকার কথা, কিন্তু বাস্তবতা হলো একসাথে বহু লক্ষ্যবস্তু এলে সিস্টেম চাপের মধ্যে পড়ে যায়। ড্রোন আর মিসাইলের এই মিশ্রণ আক্রমণই সেই দুর্বলতাকেই কাজে লাগিয়েছে। আরেকটি বড় বিষয় ছিল সময় নির্বাচন। রাতের গভীর সময়ে হামলা হয়েছে, যখন মানবিক প্রতিক্রিয়া সবচেয়ে ধীর থাকে। ইরান শুধু অস্ত্র নয়, মনস্তত্ত্ব ব্যবহার করেছে। শত্রুকে অপ্রস্তুত অবস্থায় ধরাই ছিল মূল লক্ষ্য। জর্ডানের সেনাবাহিনী দাবি করেছে তারা একাধিক মিসাইল ভূপাতিত করেছে, কিন্তু সব থামানো যায়নি। একটি মাত্র মিসাইলই যথেষ্ট ছিল পুরো ঘাঁটিকে ধ্বংসস্তূপে পরিণত করতে। এই বাস্তবতা দেখিয়ে দেয় পারফেক্ট ডিফেন্স বলে কিছুই নেই। ইরান আরও দাবি করেছে যে এই হামলায় 2টি মার্কিন ফাইটার জেট ধ্বংস হয়েছে, যদিও এই তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত বাড়িয়েছে।
একের পর এক বিমান হামলা চালানো হচ্ছে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায়। বিশেষ করে হরমুজ প্রণালী অঞ্চলে নজর দেওয়া হচ্ছে, কারণ এটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। তবে ইরানও স্পষ্ট করে দিয়েছে তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত, ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। রোববার 19 জুলাই ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ক্যাম্প আল আদির সামরিক ঘাঁটির একটি গোলাবারুদ গুদাম এবং আলী আল সালেম বিমান ঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্যবস্তু করা হয়েছে। সংঘাত এখন আরেকটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। জর্ডান, কুয়েত, বাহরাইন পুরো অঞ্চল জুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়ছে। প্রতিটি নতুন হামলা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই সমঝোতার পরও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। যে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের 1/5 জ্বালানি তেল পরিবাহিত হয়, তা এখন আর কেবল কোনো আঞ্চলিক সংঘাতের ময়দান নয়। ওটা এখন হয়ে উঠেছে মার্কিন সামরিক শক্তির সবচেয়ে বড় ডেড ট্র্যাপ বা মরণভাগ। তবে এবার গল্পটা কোনো গতানুগতিক বিমান হামলা কিংবা মিসাইল ছোড়াছুড়ির নয়। গল্পটা হলো একটি আঞ্চলিক শক্তি কিভাবে একটি বিশ্ব পরাশক্তিকে তার নিজেরই আধুনিক প্রযুক্তির জালে আটকে ফেলে তিল তিল করে দেউলিয়া করে দিচ্ছে। ঘটনার শুরুটা বেশ অদ্ভুত। ওমান উপকূলে আমেরিকার তৈরি কথিত নিরাপদ জলপথ দিয়ে যাওয়ার সময় দুটি বিশাল গ্রিক ট্যাঙ্কার কেভলিয়াস ও অ্যাকালোস একসাথে অতর্কিত আক্রমণের শিকার হয়। কোনো বড় ধরনের ঢাকঢোল না পিটিয়ে অজ্ঞাত উৎস থেকে আসা মিসাইলের আঘাতে ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে আস্ত সমুদ্র। এর ফলাফল পুরো হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ। কিন্তু আসল দাবা খেলাটা কিন্তু সমুদ্রে খেলা হচ্ছে না, খেলাটা চলছে আমেরিকার অস্ত্রাগারে। গোপন নথি ও পেন্টাগনের ভেতরের গুঞ্জন বলছে, হোয়াইট হাউস যখন ইরানকে ঘুরিয়ে দেওয়ার জন্য আরও বড় যুদ্ধের পরিকল্পনা করছে, ঠিক তখনই আমেরিকার শীর্ষ সামরিক কর্মকর্তারা ভেতরে ভেতরে চরম আতঙ্ক প্রকাশ করছেন। কারণ ওয়াশিংটনের পকেট খালি হতে চলেছে। শুনতে অবাক লাগলেও সত্যি, যুক্তরাষ্ট্রের কাছে এখন নিজেদের সামরিক ঘাঁটিগুলোকে বাঁচানোর মতো পর্যাপ্ত প্যাট্রিয়ট বা থার্ড ইন্টারসেপ্টর মিসাইলই আর অবশিষ্ট নেই। হিসাবটা অতি সহজ, কিন্তু আমেরিকার জন্য মারাত্মক প্রাণঘাতী। ইরানের একটি ক্ষেপণাস্ত্র বা সস্তা ড্রোন আকাশ থেকে ধ্বংস করতে আমেরিকার খরচ হয় লাখ লাখ, এমনকি কোটি কোটি ডলারের একটি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর। মাত্র 2 দিনে আমেরিকা যুদ্ধের শুরুতে খরচ করে ফেলেছে $5.6 বিলিয়ন অস্ত্র। অথচ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ভাণ্ডার এখন এতটাই তলানিতে যে তারা তড়িঘড়ি করে কংগ্রেসের কাছে $30 বিলিয়ন অতিরিক্ত বাজেট দাবি করেছে। কিন্তু ডলারের বান ডাকলেই তো আর কয়েক রাতে জটিল আকাশ প্রতিরক্ষা মিসাইল বানিয়ে ফেলা যায় না। একটি মিসাইল তৈরিতে মাসের পর মাস সময় লাগে। আর ঠিক এই দুর্বলতাকেই হুকুমের টেক্কা বানিয়ে কাজে লাগিয়েছে তেহরান। CIA-এর অতি গোপনীয় একটি মূল্যায়ন ফাঁস হয়ে গেছে, যা শুনে ওয়াশিংটনের ঘুম হারাম হয়ে গেছে। টানা এত মাস মার্কিন ও ইসরায়েলি বোমা বর্ষণের পরও ইরানের মূল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের প্রায় 70% এবং তাদের মোবাইল লঞ্চারের 75% একদম অক্ষত রয়ে গেছে। তেহরান এখন আর যুদ্ধের শুরুতে ব্যবহৃত গণক্ষেপণাস্ত্র ছোড়ার কৌশল ব্যবহার করছে না। তারা খুব ঠান্ডা মাথায় তাদের মিসাইল লঞ্চারগুলোকে উপকূল অঞ্চল থেকে সরিয়ে ইরানের ভেতরের দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে ফেলেছে। সেখান থেকে তারা দিনে গণহারে 100টি মিসাইল না ছুড়ে মাত্র 10 থেকে 12টি নিখুঁত দূরপাল্লার মিসাইল ছুটছে। ইরানের নতুন এই কৌশলের নাম অ্যাসিমেট্রিক ড্রেন স্ট্র্যাটেজি বা মার্কিন অস্ত্রাগার খালি করার ছক। তেহরানের লক্ষ্য এখন সব মিসাইল দিয়ে ধ্বংসলীলা চালানো নয়, তাদের লক্ষ্য খুব পরিষ্কার, আমেরিকাকে বাধ্য করা যেন তারা কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক এবং জর্ডানের প্রতিটি মার্কিন ঘাঁটি রক্ষা করতে অনবরত তাদের মূল্যবান ও সীমিত প্যাট্রিয়ট মিসাইল খরচ করতে থাকে। আমেরিকান আকাশ প্রতিরক্ষার ফাঁক বলে মাত্র একটি মিসাইল হলেও লক্ষ্যবস্তুতে পৌঁছানো। জর্ডানের মোফাক সালতি বিমান ঘাঁটিতে ঠিক এই ঘটনাই ঘটেছে। হাজারো নিরাপত্তার চোখ ফাঁকি দিয়ে একটি মাত্র ইরানি মিসাইল আঘাত হেনাচ্ছে, আর তাতেই প্রাণ হারিয়েছেন মার্কিন সেনা সদস্যরা।